সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 10 গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 10 গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আলাদা 4 চিঠিতে এসব ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করতে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং CRI ইয়ং বাংলা প্রজেক্ট সহ সব ট্রাস্টি সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আমিনা সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। দলীয় বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন ও জনমত গঠনে 2010 সালে দৃশ্যমান হয় আওয়ামী লীগের গবেষণা সেল, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। 2014 সালে ইয়ং বাংলা নামে অঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। CRI এর তত্ত্বাবধানে কয়েক বছর ধরে যুব উদ্যোগ ও প্রতিষ্ঠান পর্যায়ে চালু করা হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আর বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে জয় বাংলা কনসার্ট হয়ে আসছিল। সম্প্রতি 8 জন সাংবাদিককে CRI থেকে টাকা দেওয়ার একটা তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আগামী 30 দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না তারা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এই সিদ্ধান্তের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIU এর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, তাদের নাম, জাতীয় পরিচয়পত্র তথ্য দেওয়া হয়েছে। এদিকে KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য BFIU-তে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। পৃথক অন্য একটি চিঠিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফার্মার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তার স্ত্রী সিতারা আলমগীর এবং তাদের ছেলে জয় আলমগীরের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসেবে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত সময় আরও বাড়ানো হবে। আরেক চিঠিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ রাখতে বলা হয়েছে। হিসাব জব্দ করা হাবিবুর রহমান ও তার স্ত্রী ওয়াজেদ শামসুন্নাহার এবং তাদের পুত্র কন্যার ব্যক্তিগত ও মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসেবের সব লেনদেন বন্ধ থাকবে। এছাড়াও চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে BFIU। BFIUর চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল ইসলাম, সাইফুল আলম, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ওসমান গনি, আব্দুস সামাদ, শাহানা ফেরদৌস এবং বদরুন্নেসা আলমের ব্যাংক হিসাব আগামী 30 দিনের জন্য স্থগিত থাকবে। একই সঙ্গে এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত থাকবে। অন্যদিকে এস আলম সংশ্লিষ্ট রাজশাহী ভিত্তিক একটা শিল্প গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ তাদের স্বজনদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।